तब कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা কথামৃত আজ যে জায়গাটায় পৌঁছেছি 1882 সালের ডিসেম্বর মাস। আজকেও এখন ডিসেম্বর মাসই চলছে। আজকে 2রা ডিসেম্বর। আর যে তারিখটাতে অংশটা আমরা আজকে পাঠ করার চেষ্টা করব সেটা হচ্ছে 14ই ডিসেম্বর। দক্ষিণেশ্বরে অনেকেই আসেন ঠাকুরের কাছে আমরা জানি, এবং রবিবারে বেশি ভিড় হয়। ছুটির দিনে ভক্তরা, তাদের ছুটি থাকে তো তারা অনেকেই ঠাকুরের কাছে আসেন এবং ঠাকুরের অমৃত কথা শোনেন। আর সপ্তাহের অন্য দিন বুধবার, বৃহস্পতিবার এই দিনগুলোতে তুলনামূলকভাবে ভিড় কম হয়। কিন্তু কিছু কিছু ভক্তরা যারা ঠাকুরকে একান্তে একটু পেতে চাইছেন, তার কাছে অনেক কিছু কথা শুনতে চাইছেন, তারা ওই অনেক সময় রবিবার বা ছুটির দিন না এসে অন্য দিনে আসতেন। ব্রাহ্ম ভক্তরা অনেকেই আসতেন, সেটা আমরা কথামৃতের বিভিন্ন জায়গায় পাচ্ছি। আজকে যে অংশটা, সেখানে দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। একটা জিনিস আমরা লক্ষ্য করব, ঠাকুর যখন কথা বলছেন তখন আমরা ঠাকুরের কথা শুনতে পাচ্ছি। কেউ প্রশ্ন করছেন, মাস্টারমশাই হন, অন্য কেউ হন, কোনো ভক্ত হন, বিদ্যাসাগর হন, যে কেউ করছেন, শিবনাথ শাস্ত্রী, তাদের কথা জানতে পাচ্ছি। আর অন্যান্য ক্ষেত্রে বিবরণ, ওই স্থান কাল পাত্র, কোথায় এটা হচ্ছে, কখন হচ্ছে, কারা কারা আছেন এবং সে সম্বন্ধে কোথায় হচ্ছে, মানে সেখানকার বিবরণ অসাধারণভাবে দিচ্ছেন শ্রীম। সেজন্য কথামৃতের প্রতিটি জায়গা যেন পড়লে মনে হয়, আমাদের সকলেরই মনে হয় যেন ওই জায়গাটা আমরা পৌঁছে গেছি। এটা কিন্তু দক্ষিণেশ্বর তো আমরা ভক্তরা কতবার যাওয়ার ইচ্ছে প্রকাশ করি, অনেকবার যাওয়ার সুযোগ হয়, যাই, মাকে প্রণাম করি, ঠাকুর এখানটায় বসতেন, নববত ইত্যাদি ইত্যাদি সব, শিব মন্দির। কিন্তু যখন এই কথামৃতের পাতায় পাতায় আমরা যাই তখন দেখি আর আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি, কিংবা ওই জায়গাটিতে পৌঁছে গেছি। দেখুন, সঙ্গে 3-4টি ব্রাহ্ম ভক্ত, কারা কারা এসছেন। পাত্র 29 অগ্রহায়ণ শুক্লা চতুর্থী তিথি, বৃহস্পতিবার, ইংরেজি 14ই ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। তাহলে আমরা সময়টাও জানতে পারলাম, স্থানটাও জানতে পারলাম। পরমহংসদেবের পরম ভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন। বলরাম বসু এসছেন, বলরাম বসুর সঙ্গে এনারা সব এসছেন। বলরাম বসু তো ঠাকুরের অত্যন্ত অন্তরঙ্গ, এবং বলরাম বসুর বাড়িটি, মানে ঠাকুর বলতেন না, বলরামের অন্ন হচ্ছে শুদ্ধ অন্ন। দ্বিতীয় কেল্লা দক্ষিণেশ্বর, এবং তারপরই হচ্ছে বলরাম বসুর বাড়ি। সেখানে কত ইতিহাস আছে আমরা জানি। রামকৃষ্ণ মিশনের যে প্রতিষ্ঠা হলো সেটাও তো 1897 সালের 1 মে, সেটাও আমরা দেখছি ওই বলরাম বসুর বাড়িতেই হয়েছে, যেটা এখন বলরাম মন্দির নামে পরিচিত। শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবেমাত্র একটু বিশ্রাম করিতেছেন। রবিবারই বেশি লোক সমাগম হয়। যে সকল ভক্তেরা একান্তে তাহার সহিত কথোপকথন করিতে চান তাহারা প্রায় অন্য দিনেই আসেন। ওই যে যারা একান্তে চাইছেন ঠাকুরকে, কারণ যখন খুব অনেক ভক্ত সমাবেশ হবে তখন দেখবেন যে কোনো মানুষের পক্ষেই বেশি প্রশ্ন করা, বেশি জানার ক্ষেত্রে একটা ইতস্তত বোধ হয়। এত মানুষ আছে, আমি প্রশ্ন করব, সংকোচ হয়, দ্বিধাগ্রস্ত হয়। সেই জন্য তারা কি করে, বেছে বেছে ইচ্ছে করে অন্য দিনে আসেন। পরমহংসদেব তক্তপোষের ওপর উপবিষ্ট, কি সুন্দর বিবরণ দেখুন। মানে তিনি কোথায় বসে আছেন, কিভাবে বসে আছেন, পশ্চিম দিক করে আছেন, পূব দিক করে আছেন, সমস্ত বিবরণ আমরা একেবারে চোখের সামনে ছবির মতো ভাসে। মানে আমরা পড়তে পড়তে যেন মনে হচ্ছে আমরা ওখানে পৌঁছে গেছি। তক্তপোষের ওপর ঠাকুর বসে আছেন, যারা মাটিতে বসে আছেন আমরা কল্পনা করি না, আমরাও তাদের সঙ্গেই মাটিতে বসে আছি। তাহলে আরো আনন্দ হবে। বিজয়, বলরাম, মাস্টার, অন্যান্য ভক্তেরা, এই অন্যান্য ভক্তেরা, আমরা তো অন্যান্য ভক্ত,
পশ্চিমাশ্য হইয়া তাহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের ওপর, কেহ শুধু মেঝের ওপর বসিয়াছেন। বসাটা তো কোথায় বসছে, মাদুর না মেঝে, তার তো কারোর কোনো খেয়াল নেই, কারোর প্রয়োজনই নেই তোরা খেয়াল করা। তাদের প্রত্যেকেরই খেয়াল একদিকে, তাদের দৃষ্টিও ঠাকুরের দিকে, আর কানটাও রেখেছেন ঠাকুর কি বলবেন সেগুলো শোনার জন্য। একেবারে এর পলক পড়ে না। যারা ওইভাবে আসছেন তারা কত ধন্য, একেবারে জীবন ধন্য হয়ে যাচ্ছে, ভগবানের দর্শন পাচ্ছেন, ভাবা যায়? তো সেইটা আমরা যদি ভাবি যে আমরাও সেই ভক্তরা, আমরা যেন ভগবানের সামনেই বসে আছি, ভগবানের কথা শুনছি। তো ঘরের পশ্চিম দিকে দ্বার মধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল। শীতকালে স্থিরা স্বচ্ছ সলিলা ভাগীরথী, ডিসেম্বর মাস, শীতকাল। দ্বারের পরেই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা, তৎপরেই পুষ্পোদ্যান, তারপর পোস্তা। পোস্তার পশ্চিমাগারে পুণ্যসলীলা কলুষহারিণী গঙ্গা যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন। শীতকাল, তাই সকলের গায়ে গরম কাপড়। দেখুন, কোনো জিনিসটি বাদ নেই, কিন্তু ওই মানুষ যে সোয়েটার পরে আছে, চাদর নিয়ে আছে, মাফলার নিয়ে আছে, সেটা পর্যন্ত ওই গায়ে গরম কাপড়। বিজয় শূল বেদনায় দারুণ যন্ত্রণা পান, তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন, ঔষধ সেবনের সময় হইলে খাইবেন। কতদিকে লক্ষ্য মাস্টারমশাই শ্রীম বিজয়কৃষ্ণ গোস্বামী, তিনি যে ওষুধ এনেছেন সঙ্গে, এবং সেই ওষুধটা যখন গ্রহণ করার, সেবন করার সময় হবে তো গ্রহণ করবেন, একেবারে সেটা পর্যন্ত তিনি উল্লেখ করছেন। এটা কিন্তু একটা বিরাট প্রতিভা ছাড়া এইভাবে এত সুন্দর বিবরণ দেওয়া সম্ভব নয়। এবং শুধু প্রতিভা বললে ভুল হবে, কারণ ঈশ্বরের যন্ত্র, ওই যে ঠাকুর তাকে যন্ত্র করেছেন, ঠাকুর তাকে দিয়ে সমস্ত কিছু লিখিয়ে দেবেন। বিজয় এখন সাধারণ ব্রাহ্ম সমাজের, বিজয় গোস্বামী একজন বেতনভোগী আচার্য। সমাজের বেদির ওপর বসিয়া তাহাকে উপদেশ দিতে হয়। তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে। এই বিজয়কৃষ্ণ গোস্বামী তখন কিন্তু ব্রাহ্ম সমাজে বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন ব্যাপারে কিন্তু ক্ল্যাশ হচ্ছিল, মানসিক এই মতবাদ, এই যে একটা মতান্তর হয়, একটা মনান্তর হয়, এই যে মতান্তর হচ্ছিল। অবশ্য মতান্তর ভালো, মনান্তর হলে কিন্তু খুব বেদনাদায়ক। তো এই মতভেদ হচ্ছিল। কর্ম স্বীকার করিয়াছেন, কি করেন? স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না, স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। আর বিজয় গোস্বামী কিন্তু খুব পবিত্র বংশের, অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন। অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করিতেন, আবার ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন। কেন বংশের কথা আনলেন মাস্টারমশাই? তাহলে উনি হচ্ছেন এমন একটি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছেন, যে বংশে তার মানে তার মধ্যে একটা ভক্তিভাব আছেই। এই যে জায়গাটা বলছে, তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ, এই অদ্বৈত গোস্বামী। হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন, এত আত্মহারা হইতেন যে নৃত্য করিতে করিতে পরিধান বস্ত্র খসিয়া যাইত। মানে ভগবান প্রেমে এমন হয়ে যায় মানুষ পাগল। ওই যে ঠাকুর ঠিক এমনি করতেন তো। এবং সেই ঠাকুরের এই যে হরিপ্রেমে যে নৃত্য, গদগদ ভাব, সেটি বিজয় গোস্বামী লক্ষ্য করেছেন। আবার অন্য জায়গায় দেখছি শিবনাথ শাস্ত্রীকে ঠাকুর নিজে বলছেন যে ঈশ্বর প্রেমে কি মানুষ কি ভগবানকে স্মরণ করলে কি বেহেড হয়ে যায়, মানে ঠাকুর যে সমাধিতে চলে যাচ্ছেন, এটা শিবনাথ শাস্ত্রী কিন্তু অন্য ব্যাখ্যা করছেন, বলছে পাগল। আসলে সেই ভাবটা বোঝার জন্য যে ভিতটা দরকার, এই জন্যই মাস্টারমশাই এটা উল্লেখ করলেন যে বিজয় গোস্বামী কিন্তু এমন একটি বংশের, সেইখানে কার বংশের না অদ্বৈত গোস্বামী, যিনি চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ এবং যিনি হরিপ্রেমে একেবারে মাতোয়ারা হতেন এবং এমন নৃত্য করতেন তার নিজের জামা কাপড়ের ঠিক থাকতো না। বিজয় ব্রাহ্ম সমাজে আসিয়াছেন, নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন, কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রী অদ্বৈতের শোণিত ধমনী মধ্যে প্রবাহিত হইতেছিল। শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশ উন্মুখ। এই ভগবান প্রেমের জন্য, ভগবানের প্রতি যে ভালোবাসা, সে যেন একেবারে বেরিয়ে আসছে, ঠিকরে বেরিয়ে আসছে সেই তার ভেতর থেকে। কারণ সে তো ওই বংশের মানুষ, কেবল কাল প্রতীক্ষা করিতেছে, মানে কখন এই সময়টা হবে। তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের দেব দুর্লভ হরিপ্রেমে গড় গড় মাতোয়ারা অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন।
এই যে ভগবানের প্রেমে কেউ মাতোয়ারা হতে পারে সেটা স্বয়ং শ্রীরামকৃষ্ণকে দেখলেন। আর এটা তো এই হরিপ্রেম কি অত সহজ? দুর্লভ, দেব দুর্লভ হরিপ্রেম দেখে একেবারে তিনি এত পুলকিত হয়েছেন, এত আনন্দ পেয়েছেন, মন্ত্রমুগ্ধ। দেখুন আমাদের এই উপমাগুলো কিন্তু মাস্টারমশাইও কি সুন্দর দিচ্ছেন। বলছেন মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফনা ধরিয়া সাপুড়ের কাছে বসিয়া থাকে, বিজয় পরমহংসদেবের শ্রীমুখ নিঃসৃত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাহার নিকটে বসিয়া থাকেন। বলছেন একটা সাপ, দেখুন সাপুড়ে ওই মন্ত্র দিয়ে সাপটাকে তো বশীভূত করছে। সাপটা তখন কি করে? সাপুড়ে যখন মন্ত্র পড়ে করছে তখন যদি সাপটা চুপচাপ বসে থাকে, সাপুড়ে যেমন বলছে তেমনি হবে। ঠিক এই যে মন্ত্রমুগ্ধ সর্প যেমন, ঠিক একইভাবে ইনি হচ্ছেন মন্ত্রমুগ্ধ বিজয় গোস্বামী। আর কার কাছ থেকে? ওই ঠাকুর তাকে এমন করে দিয়েছেন তিনি মুগ্ধ হয়ে আছেন। কি না ঠাকুরের ওই যে শ্রীমুখ থেকে যে নিঃসৃত বাণী, ভাগবত, ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতে শুনতে তিনি একেবারে তার কাছে বসে থাকছেন, তার কোনো সময়ের ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই, তিনি মুগ্ধ হয়ে শুনছেন। যেমন আমরা শুনি ঠাকুরের কথা, এই ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কথাই তো আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন, বিজয় তাহার সহিত নৃত্য করিতে থাকেন। বিষ্ণুর হৃদয়ে বাড়ি, তিনি গলায় খুর দিয়া শরীর ত্যাগ করিয়াছেন। আজ প্রথমে তাহারই কথা হইতেছে। এই যে শরীর ত্যাগ করা, এর মধ্যে কিন্তু কি হয়? শরীর ত্যাগ করা মানে আমরা যে মৃত্যু বিভিন্ন রকমভাবে হতে পারে। এইটাই আজকের এই কথামৃতে এই অংশটাই ঠাকুর বলছেন। বিজয় গোস্বামী আছেন, মাস্টারমশাই আছেন, অন্যান্য ভক্তরা আছেন, তাদের দিকে তাকিয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো এই ছেলেটি, ওই বিষ্ণুর কথা বলছেন, শরীর ত্যাগ করেছে শুনলুম, মনটা খারাপ হয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই ঠাকুরের মন খুব ভারাক্রান্ত। এখানে আসতো, স্কুলে পড়তো, কিন্তু বলতো সংসার ভালো লাগে না। পশ্চিমে গিয়ে কোনো আত্মীয়ের কাছে কিছুদিন ছিল, সেখানে নির্জনে মাঠে, বনে, পাহাড়ে সর্বদা বসে ধ্যান করত। বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করি, বোধহয় শেষ জন্ম। ঠাকুর নিজেই বলছেন যে এই ছেলেটা কি করত, সে প্রথম থেকেই যখনই এখানে আসতো, ঠাকুরকে কতবার বলেছে সংসার ভাল লাগে না। তারপর কোনো এক আত্মীয়ের বাড়িতে গিয়ে কি করলো, ওখানে মাঠে, জঙ্গলে, পাহাড়ে যেখানে যেত সেখানে চুপচাপ বসে ভগবানের ধ্যান করছে, এবং অনেক রকম ভগবানের রূপও দর্শন করার সৌভাগ্য হয়েছিল। ঠাকুর বলছেন এটা কিসের লক্ষণ জানো তো? বোধহয় শেষ জন্ম, মানে আর কোনো জন্ম তাকে পেতে হবে না, শেষ জন্ম মানে মুক্তি হয়ে গেল। কিন্তু এই যে জন্মে এসছিল তার আগে তো জন্ম গেছে, এগুলো তো পূর্বজন্ম। তো পূর্বজন্মে মানুষের যে কাজ করা থাকে সেগুলো আমাদের যেমন ব্যাংক ব্যালেন্স হয়, ঠিক এখানেও তেমনি অ্যাসেট জমা থাকে। এই অ্যাসেট যেটা জমা থাকে সেইটা কিন্তু পরের জন্মে সেটা নিয়েই সেই মানুষটি আসছে। তার মানে এই যে সংস্কার, এক একটা জন্মে যে শুভ কর্ম করা, তার যে একটা সুফল আছে। আমরা অনেক সময় ভাবি না যে আমরা তো এত ভালো কাজ করছি, তো এই যে এত ভালো, অনেকে দেখবেন ছোটবেলা থেকেই একটা কেমন উদাস হয়ে থাকে, ভগবানের চিন্তা করে, কিন্তু কোনো এই পড়াশোনা বা সংসারের বিষয় টিষয় নিয়ে এসব নিয়ে তার ভাল লাগে না, মানে সে ওই সংস্কার নিয়েই তো জন্মেছে। এই যে জায়গাটা, আবার এই জন্মেই হয়তো তার মুক্তিও হয়ে যাবে, ওই নাও হয়, ওই যে ভালোটা নিয়ে এসেছে তার একটা সুফল পাবে। আবার আমরা এই জন্মে যেমন কাজ করব তার সুফল, কিন্তু সুফল অথবা কুফল আমাকে কিন্তু আমাদের ভোগ করতে হবে আমাদের পরবর্তী জন্মে। সেটা ঠাকুর বলছেন পূর্ব জন্মে অনেক কাজ করা ছিল, একটু বাকি ছিল, সেটুকু বুঝি এবার করে গেল। মানে অনেক কাজ আগে আগে জন্মে করে গেছে, কিছুটা বাকি ছিল বলে করে গেল। এবার অনেকে আমরা প্রশ্ন করি, ঠাকুর উত্তর দিচ্ছেন, ঠাকুরের কাছে শুনে নি। ঠাকুর বলছেন পূর্বজন্মের সংস্কার মানতে হয়, মানতে বলছেন, কিন্তু মানে আমরা এ নিয়ে অনেক তর্ক বিতর্ক করি। বিষয়টা হচ্ছে আমাদের
ভগবানের মুখ থেকে আমরা শুনতে পেলাম, শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন যে পূর্বজন্মের সংস্কার মানতে হয়। ওই যে মায়ের কাছেও আমরা শুনি ওই যে প্রারব্ধ কর্মফল, বলছেন শুনেছি, ঠাকুরের বলছেন শুনেছি একজন সব সাধনা করছিল, গভীর বনে ভগবতীর আরাধনা করছিল, কিন্তু সে অনেক বিভীষিকা দেখতে লাগলো, শেষে তাকে বাঘে নিয়ে গেল। দেখুন, ভগবতী আরাধনা করছে, সব হচ্ছে, সাধনা করছে, সব সাধনা করছে, কিন্তু তাকে বাঘে নিয়ে চলে গেল। তাহলে ভগবতী রক্ষা করলেন না বলেই আমাদের মনে হচ্ছে। আমরা শুনি ঠাকুর কি বলছেন। আরেকজন, এবার দুটো উদাহরণ ওটা দিচ্ছেন, আর এটা বলছেন আরেকজন বাঘের ভয়ে নিকটে একটা গাছের ওপর উঠেছিল, সব আর অন্যান্য পূজার উপকরণ তৈরি দেখে সে নেমে এসে আচমন করে সবের ওপর বসে গেল, ওই মৃতদেহটির ওপর। মানে প্রথমে বাঘ টাঘ আসবে বলে ভয়ে গাছের ওপর উঠেছে, যেই দেখছে সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এবার নেমে বসে গেল। এবার সে কি করছে, আচমন করে বসে একটু জপ করতে করতে মা সাক্ষাৎকার হলেন, মা স্বয়ং আবির্ভূতা হলেন। ও বললেন, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি, তুমি বর নাও। এই যে মা প্রসন্না হলেন তার উপর, আর একটু আগেই একজনের শুনলাম যে বাঘে তাকে ধরে নিয়ে চলে গেল। তাহলে ব্যাপারটা কি? মার পাদপদ্মে প্রণত হয়ে সে বললে, মা একটা কথা জিজ্ঞাসা করি, তোমার কাণ্ড দেখে অবাক হয়েছি। আমরাও আন্দাজ করতে পারছি কাণ্ডটা কি বলবেন। বলছেন, সে ব্যক্তি এত খেটে এত আয়োজন করে এতদিন ধরে তোমার সাধনা করছিল, তাকে তোমার দয়া হলো না, আর আমি কিছু জানি না, শুনি না, ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, আমার উপর এত কৃপা হলো। এই কৃপা একটা অদ্ভুত ব্যাপার। দেখুন, দুটো পরিস্থিতি আমরা শুনলাম। একজন এত সাধনা করছে, এত কিছু করছে, সব কিছু, অথচ তাকে মা করুণা করলেন না। এবার যাকে করুণা করলেন তার তো বিস্ময়, তিনি বিস্মিত হয়ে মাকে প্রশ্ন করছেন একেবারে বিনম্র চিত্তে, মা এটা কি কাণ্ড, যে যে এত সাধনা করলো তাকে তুমি করুণা করলে না, আর আমি কিছুই নই, আমি সাধনাও করলাম না, আমি ভজনাও জানি না, আমি ভক্তিও নেই, কিছুই নেই, আর আমাকে তুমি এত দয়া করলে, এত কৃপা করলে। ভগবতী হাসতে হাসতে বলছেন, মা বলছেন, বাছা তোমার জন্মান্তরের কথা স্মরণ নাই, তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, সেই সাধন বলে তোমার এরূপ জোটপাট হয়েছে, তাই আমার দর্শন পেলে, এখন বলো কি বর চাও। তাহলে মা একেবারে খোলসা করে বলে দিলেন। ঠাকুর যেটি বললেন পূর্বজন্মের সংস্কার মানতে হয়, আমরা শুনতে পেলাম মা তাকে পরিষ্কার করে দিলেন, স্বচ্ছ করে দিলেন, যে দেখো তোমার কি করে মনে থাকবে জন্মান্তরের কথা, আমাদের কি মনে থাকবে? মনে থাকবে না তো। কিন্তু যিনি অন্তর্যামিনী তিনি তো সবই জানেন, তো ভগবতী তো জানেন। তিনি বলছেন, তুমি জন্ম জন্ম আমার তপস্যা করেছিলে, যেহেতু ওই, তারপরে কি হলো, ওই ফলটা জমা আছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে, যে যতই ব্যাংকে টাকা জমা আর বিভিন্ন জায়গায়, আলটিমেটলি কিন্তু প্রত্যেকেই সেই শূন্য হাতেই ফিরবে। ওই জমা খরচের হিসেব কিন্তু ভগবানের কাছে থাকছে না, কারণ আমরা যে কর্মটা করছি, সেই শুভ কর্মের যে ফল, সেইটাও তো একটা জমা থাকছে। সেটা আবার ব্যাংকে, এই আমাদের ন্যাশনালাইজড ব্যাংক বা প্রাইভেট ব্যাংকে জমা থাকছে না, সেটা কিন্তু তার কাছে জমা থাকছে, তিনি সব জানেন। সেই জন্য আমরা হয়তো ভাবি যে আমরা যা কিছু খারাপ কাজ করি না কেন, কে দেখছে? এখানে তো আর সামনে তো সিসিটিভি নেই। আবার ভালো কাজ করলে এর ফলই বা কোথায় পাচ্ছি? আসলে আমরা কিছু হয়তো পেলাম, আর ওই যে জমা থাকলো, ওই জমাটার ব্যাপারে আমরা এত, জমার ক্ষেত্রে, সেভিংসের ক্ষেত্রে আমরা এত সচেতন, কত একটু একটু করে সবাই সেভ করি, এবং হয়তো দেখা যায় জীবনের শেষ দিন পর্যন্ত আমরা ওই সেভিংসের চিন্তা নিয়েই গেলাম, কোন মিউচুয়াল ফান্ড, কোথায় কি, এই। কিন্তু যদি আমরা এই সেভটা করতে পারতাম বা করতে পারি, তাহলে চিন্তা করে দেখুন, যতদিনই আমরা এই শরীরে আছি,
এই শুভ কর্মের ফল কিন্তু এমন, একটু আগে শুনলাম যে তোমার জন্মান্তরের কথা তোমার স্মরণ নেই, কি তুমি জন্ম জন্ম ধরে আমার তপস্যা করেছো, সেই তপস্যার যে ফলটা সেটা এখন তুমি কিছুই করলে না, টুক করে পেয়ে গেলে। তারপর ওটা তোমার জমা ছিল, ওই আমরা জমা জমা করে আসি না মুদিখানার দোকানে, বলছে ওটা তোমার জমা ছিল, ব্যাস এবার বলো তুমি কি বর নেবে। একজন ভক্ত বললেন, আত্মহত্যা করেছে শুনে ভয় হয়। আত্মহত্যা তো খুব একটা ভালো জিনিস নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, আত্মহত্যা করা মহাপাপ, ফিরে ফিরে সংসারে আসতে হবে, আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে। তাহলে আত্মহত্যা তো মানুষ হয়তো কখন কি অবস্থায় করে সেটা কেউ বলতে পারবে না। কোনো না কোনো হয়তো একটা এক্সট্রিম পরিস্থিতিতে গিয়ে মানুষ এই ধরনের সিদ্ধান্ত নেয়। কিন্তু আমরা আত্মহত্যার কথা সমাজে বিভিন্ন বয়সের মানুষের শুনি। একটা যুবক যুবতী, অনেক সময় এমনও হয় একটা পরীক্ষায় সে পরীক্ষাটা দিয়েছে, ফল বেরোয়নি, সে ভাবলো আবার খুব খারাপ পরীক্ষা হয়েছে, আমার ফল অত্যন্ত খারাপ হবে, মা বাবা খুব কষ্ট পাবে, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আত্মহত্যা করে দিল। এমন হতে পারে যেদিন আত্মহত্যা করলো ও তোর ফলটা আসন্ন, তার পরের দিন বা পরের দিন ফল বেরোলো। ও ভেবেছিল ফল খারাপ হবে, কিন্তু ফল যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু ও সেই সিদ্ধান্তটা আগেই নিয়ে ফেললো। এই যে কোনো অবস্থায় যে কোনো বয়সের মানুষরা যখন আত্মহত্যা করে, ঠাকুরের এই কথাটি শুনলে ঠাকুর বলছেন, আত্মহত্যা করা মহাপাপ, ফিরে ফিরে সংসারে আসতে হবে, আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হবে। তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে, তাকে আত্মহত্যা বলে না, সে শরীর ত্যাগে দোষ নাই। জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে, মানে জ্ঞান লাভ করার পর কেউ কেউ শরীর ত্যাগ করে। যখন সোনার প্রতিমা এবার মাটির ছাঁচে ঢালাই হয়, তখন মাটির ছাঁচ রাখতেও পারে, ভেঙে ফেলতেও পারে। অনেক বছর আগে বরানগর থেকে একটি ছোকরা আসতো, এর 20 বছর হবে। গোপাল সেন যখন এখানে আসতো তখন এত ভাব হতো যে হৃদয়কে ধরতে হতো, পাছে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়। সে ছোকরা একদিন হঠাৎ আমার পায়ে হাত দিয়ে বললে, আর আমি আসতে পারবো না। তবে আমি চললুম। কিছুদিন পরে শুনলাম যে সে শরীর ত্যাগ করেছে। ওই যে একটু আগে আমরা শুনলাম যে যখন ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে, তাকে কিন্তু আত্মহত্যা বলে না। বলছেন ঠাকুর যে আগেও আমরা পেয়েছি কথামৃতে, যে এই যে আমরা মানুষ, সংসারী জীব আমরা যারা আছি, মানে মানুষ জীব, জীবের 4টে ভ্যারাইটির কথা ঠাকুর বলেছেন, 4 ধরনের। সেটা আমরা আগে পেয়েছি, আজকেও এই প্রসঙ্গে আছে যে জীব যে 4 ধরনের, বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব, নিত্য জীব, সেই প্রসঙ্গে বলছেন জীব 4 থাক বলেছে, বদ্ধ, মুমুক্ষু, মুক্ত, নিত্য। সংসার জালের স্বরূপ। সংসার কেমন, ওই মাছ যেমন জালে ধরা পড়ে, জেলে বসে আছে, তো সংসারটা যেন জাল, জীব যেন মাছ। উপমাটা দেখুন, তাহলে মাছ কোথায় পড়ে? জালে পড়ে। জীব কোথায় পড়ছে? সংসারে পড়ছে। পড়ছে মানে পালিয়েও যেতে পারে। এই যে মাছটা কি জালে পড়বে? নাও পড়তে পারে, দাবাং দাবাং করে বেরিয়ে চলে যেতে পারে। আর কিছু মাছ আছে অদ্ভুতভাবে, ঠাকুরের কাছে আমরা শুনেছি যে ওই জালে ওই মুখটা ঢুকিয়ে পড়ে থাকে, বাহ খুব আনন্দে আছি, কিন্তু ওদেরই কষ্ট, কারণ পরে ওদেরকে যখন নিয়ে আসবে তারপরেই তো ওই মাছগুলোর অবস্থা শেষ। তাহলে আমরা যারা ওই ভাবি যে সংসারে বেশ আছি, এত আনন্দ, এত সুখ, এই যে দুটো ধরনের আনন্দ, একটা আনন্দ হচ্ছে প্রেয়, একটা আনন্দ শ্রেয়। মানে আনন্দ এই যে ভাগ, প্রেয় যেটা আমাকে এখন ইমিডিয়েট আনন্দ দিচ্ছে, কিন্তু পরে আমি দুঃখ পাবো। আর শ্রেয় হচ্ছে এখন আমাকে হয়তো যুদ্ধ করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে, কষ্ট করতে হচ্ছে, কিন্তু পরে গিয়ে আমি এর লাভ পাব। তো আমরা প্রেয় আর শ্রেয় নির্বাচনে এই দ্বন্দ্বে পড়ে ভুল করে প্রেয়র পেছনে ছুটি। ঠাকুর বলতে চাইছেন যে যেটি নিত্য তুমি তার পেছনে ছোট। সের বারবার আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ঈশ্বরই নিত্য, বাকি সব অনিত্য। আমরা জানি না যে আমাদের নাম, খ্যাতি, অর্থ, রূপ, বিদ্যা, বুদ্ধি, শরীর, সমস্ত কিছু কিন্তু অনিত্য। একজন বিরাট সুস্বাস্থ্যের অধিকারী, এই সুস্বাস্থ্যটি থাকবে?
যখন বয়স হবে? সাধারণত থাকবে না। আস্তে আস্তে সেই দাঁত পড়বে, চোখে ভালো দেখতে পাবে না, কানে ভালো শুনতে পাবে না। এই যে জিনিসগুলো, এগুলো কার হচ্ছে না? এই যে আমাদের এটা প্রকৃতির নিয়ম। এই প্রকৃতির নিয়মটাকে আমরা অস্বীকার করি। কখন অস্বীকার করি? যখন এগুলো আমাদের টকবক করে ফুটছে। আরে বাবা, আমার এত সুন্দর স্বাস্থ্য, আমার এত টাকা পয়সা, এত ক্ষমতা ইত্যাদি। ঠাকুর বারবার মনে করিয়ে দিচ্ছেন, তুমি এই জালে পড়ে যে আনন্দে আছো, ভগবানকে ভুলে থেকে তুমি শ্রেয়কে ভুলে থাকছো, প্রেয়কে নিয়ে কিছুদিন পরে তুমি কষ্ট পাবে। সেই জন্য ঠাকুর আমাদেরকে একেবারে সঠিক পথ দেখাবার জন্য কি বলছেন? বলছেন সংসার জালের স্বরূপ, জীব যেন মাছ, ঈশ্বর যার মায়াই সংসার তিনি জেলে। জেলের জালে যখন মাছ পড়ে, কতকগুলো মাছ জাল ছিঁড়ে পালাবার অর্থাৎ মুক্ত হবার চেষ্টা করে। এদের মুমুক্ষু জীব বলা হয়। যারা পালাবার চেষ্টা করছে, সকলেই পালাতে পারে না। দু চারটে মাছ ধপাং শব্দ করে পালায়, তখন লোকেরা বলে ওই মাছটা বড়, পালিয়ে গেল। এই দু চারটে লোক হচ্ছে মুক্ত জীব। কতকগুলি মাছ স্বভাবত এত সাবধান যে কখনো জালে পড়ে না। ওই যে নারদাদি নিত্য জীব কখনো সংসার জালে পড়ে না, কিছুতেই পড়বে না। কিন্তু অধিকাংশ মাছ জালে পড়ে, অথচ এ বোধ নেই যে জালে পড়েছে মরতে হবে। জালে পড়েছে মানেই মরতে হবে। জালে পড়েই জাল শুদ্ধ চোঁচা দৌড় মারে, ও একেবারে পাকে গিয়ে শরীর লুকোবার চেষ্টা করে। পালাবার কোনো চেষ্টা নাই, বরং আরো পাকে গিয়ে পড়ে। মানে পালাতে তো চাইছেই না, আরো পাকে পড়ে থাকে। ওই যে আমাদের যেটা হয়েছে, মানে আরো পাকে। কিন্তু একটা জিনিস ঠিক, এটা খুব সুন্দর স্বামীজিও বলছেন, লাটু মহারাজও বলছেন, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, আমাদের যে মনটা আছে, এই মনটাকে নিয়ে আমরা যদি ভাবি সংসার ছেড়ে চলে যাব, গিয়ে একটু গুহায় গিয়ে থাকবো, পাহাড় পর্বতে থাকবো, দেখুন এই মনটার মধ্যে, ওই মনটাতে যদি শয়তান, যারা শত্রু, যারা আমাকে সংসারে সব সময় কষ্ট দিচ্ছে, তো মনের ভেতর যে শত্রুগুলো আছে, রিপু, তো সেই মনটাকে নিয়েই যদি আমি গুহায় যাই, তাহলে আমি কি করলাম? আমার জিনিসপত্রগুলো রেখে দিয়ে গেলাম, আমি সংসার ছেড়ে দিলাম, কিন্তু আসলটাকে তো নিয়ে গেলাম, মনটাকে। ওই মনটা তো গুহাতে গেলেও যে জিনিসগুলো কামনা, বাসনা, লোভ, হিংসা, এগুলো চিন্তা করতো, ওখানে গিয়ে তো তাই চিন্তা করবে। তাহলে বিষয়টা হচ্ছে আগে সেই জন্য মনটা শুদ্ধ করা। সে ঠাকুর বলছেন না, চিত্ত শুদ্ধি, বারবার বলছে চিত্ত শুদ্ধি। ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তোমার চিত্ত শুদ্ধ হয়। চিত্ত শুদ্ধ হলে তুমি ভগবান লাভের পথে এগিয়ে যাচ্ছ, যত তোমার চিত্ত শুদ্ধ হবে। বলছেন এই যারা আরো পাকে গিয়ে পড়ছে, এরাই হচ্ছে বদ্ধ জীব। জালে এরা রয়েছে কিন্তু মনে করে হেতায় বেশ আছি। বদ্ধ জীব সংসারে অর্থাৎ কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে আছে, কলঙ্ক সাগরে মগ্ন, কিন্তু মনে করে বেশ আছি, দিব্যি আছি, খাসা আছি, বেশ তো ভালো খাচ্ছি দাচ্ছি, বেশ আনন্দে আছি, সবকিছু করছি। কিন্তু বুঝতে পারছে না এইখানে আমরা যা নিয়ে, যে কারণে দেখবেন এই অর্থই অনর্থের মূল, আমরা সবাই ছোট থেকে পড়েছি। এমন অবস্থা, এই যে কামনা, বাসনা, আর্থিক যে চাহিদা, আমাদের যে আসক্তি, কোনোদিন দেখবেন আমরা তৃপ্ত হই না। মা সেই জন্য আমাদের সচেতন করছেন, বাবা সন্তোষের সমান ধন নেই। তোমার যা আছে ভগবান তো অনেক দিয়েছেন, এটা আমরা যদি ভাবি তাহলে আমরা সন্তুষ্ট হব। কিন্তু আমরা সবসময় ভাবি আরে আমার প্রতিবেশী তো আমার থেকে আরো বেশি, আমার সহকর্মী, এই আমার ভাই, একই বাড়ির ছেলে, আমার ভাই আজ কত টাকা করেছে, আমি কোথায় করলাম? মানে অর্থাৎ সব জায়গায় কোথাও একটা ঈর্ষা ভাব এবং ওই লোভ আমাদেরকে তাড়না করছে। আমরা কি হয়ে গেছি, ওই স্বামীজির কথা আছে ম্যান মেকিং এডুকেশন, আমরা এখন এই ম্যান মেকিং এডুকেশনটাকে পাল্টে দিয়ে করে দিয়েছি মানি মেকিং এডুকেশন। ফলে পরবর্তী প্রজন্মকে বলছি কি হবে, পড়াশোনা একটা ডিগ্রি করে নে, এমন চাকরি কর, এমন ব্যবসা কর যাতে টাকা এত আসে, এত আসে যে একেবারে তুই আনন্দে নিশ্চিন্তে থাকবি। মানে আমাদের ধারণা যে আমরা এতে বোধহয় অনেক আনন্দ পাবো, শান্তি পাবো, সুখ পাবো, যেটা আদপেও নয়। সেটা শ্রীরামকৃষ্ণ আমাদের বারবার সচেতন করছেন। আমরা ঠাকুরের অমৃত কথা শুনছি আমাদের কল্যাণ,
কিন্তু যদি যত আমরা একটু একটু করে আমাদের জীবনে পালন করতে পারবো ততোধিক কল্যাণ। বলছেন যারা মুমুক্ষু বা মুক্ত সংসার তাদের পাতকুয়া বোধ হয়, ভালো লাগে না। তাই কেউ কেউ জ্ঞান লাভের পর, ভগবান লাভের পর শরীর ত্যাগ করে, কিন্তু সেরকম শরীর ত্যাগ অনেক দূরের কথা। বদ্ধ জীবের, সংসারী জীবের কোনো মতে হুঁশ আর হয় না। এত দুঃখ, এত দাগা পায়, এত বিপদে পড়ে, তবু চৈতন্য হয় না। সত্যি তাই। দেখুন, আমরা সংসারী মানুষ প্রচুর আঘাত পাই, কত রকম আঘাত পাচ্ছি, কত দুঃখ পাচ্ছি। হয়তো অনেক রকম এইসব নেশার মতো মোহগ্রস্ত, তো এই আমরা নিজেরাই সন্তানের কাছ থেকে আঘাত পাচ্ছে, বাড়ির একেবারে খুব নিকটতম মানুষের কাছে আঘাত খাচ্ছে, আর্থিক কারণে হয়তো কষ্ট পাচ্ছে, বিভিন্ন কারণে, মানে আর্থিক অভাবে নয়, ওই যে আরো চাই আরো চাই আরো চাই, মানে আমাদের খিদে বা তৃষ্ণা মিটছে না। তো সেই জন্য ঠাকুর বলছেন এত কিছু হওয়ার পরও তোমাদের চৈতন্য হওয়া উচিত, কিন্তু কিছুতেই হচ্ছে না। ঠাকুর কল্পতরু হয়ে আশীর্বাদ করলেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তো আমাদের চৈতন্য সত্যিকারের হলে আমরা তখন অনুভব করতে পারবো যে সত্যি আমরা অনিত্যকে ধরে নিজেরা কষ্ট পাচ্ছিলাম। তাহলে যা নিত্য, যা বস্তু, ওই ভগবানকে যত আমরা স্মরণ মনন করব, ভালোবাসতে চেষ্টা করব, তত শান্তি পাব। উট কাটা ঘাস খেতে বড় ভালোবাসে, উট তো কাটা ঘাস বড় ভালোবাসে, কিন্তু তবু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে, তবুও সেই কাটা ঘাসই খাবে, ছাড়বে না। উটের ব্যাপারটা কি হচ্ছে, কাটা ঘাসটা এত ভালোবাসে না, আর যেই খাচ্ছে কাটা ঘাস মুখ দিয়ে দরদর করে রক্ত বেরোচ্ছে, তাহলে কি হবে, এরপরে তো কাটা ঘাস খাওয়া উচিত নয়, আবার খাবে। মানে আমাদের যেটা হয়, উপমা দিলেন দেখুন, আমাদের ওই দরদর করে রক্ত বেরোচ্ছে, মানে আমরা ভেতরে ভেতরে প্রচুর কষ্ট পাচ্ছি, আঘাত পাচ্ছি চারিদিক থেকে। এই সংসারই, কিন্তু সংসার এমন একটি জায়গা, সেইখানে থেকেও আমরা যেখান থেকে আঘাত খেলাম, যদি তারপর আমাদের চৈতন্য হয় না, আমরা এর পেছনে আর ছুটবো না, আমরা এই মোহে থাকবো না, তখন আমাদের কি হবে? কিন্তু সেটা আপনার কে বলবেন, আমাদের পথটা কে দেখাবেন? আমরা সেই জন্য তো ঠাকুরকে পেয়েছি। ঠাকুর ওই যে জানেন তো, ঠাকুর বলছে না, সংসারীর পিঠে 20 মণ বোঝা। অতএব সংসারীকে বলছে না কি তুমি সারাক্ষণ গিয়ে ভগবানের কাছে বসে থাকবো, সারাক্ষণ গিয়ে তুমি মন্দিরে বসে থাকো, কোথাও তো বলছেন না। তুমি সংসার করো, সব করো, কিন্তু ভগবানকে ধরে, খুঁটিটা ধরে সংসার করো, তাহলে তোমার কি হবে, সব সময় মনে হবে এই ঈশ্বর, তিনি তো আমার আসল। এখানে যেন আমি ওই কেয়ারটেকারের কাজ করছি। বলছেন সংসারী লোক এত শোক তাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমনি। কেমন উপমা দিচ্ছেন দেখুন, স্ত্রী মরে গেল, কি অসতী হলো, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল, কত শোক পেলে, কিছুদিন পরে সব ভুলে গেল। সেই ছেলের মা যে শোকে অধীর হয়েছিল, ছেলে মারা গেছে বলে মা কি কান্না কি কান্না, আবার কিছুদিন পরে চুল বাঁধলো, গয়না পরলো। এরকম লোক মেয়ের বিয়েতে সর্বশান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়। মানে এগুলো সব এক একটা ইনস্ট্যান্স দিচ্ছেন ঠাকুর, এক একটা উপমা, আমরা সবাই এটা অনুভব করতে পারছি। মানে একদম বাস্তব রিয়েলিটিটাকে তুলে ধরছেন ঠাকুর, ওই রিয়েল ফিল্ড থেকে। ঠাকুর কোনো কল্পনা করছেন না, বাস্তব ফিল্ড থেকে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। বলছেন মোকদ্দমা করে সর্বশান্ত হয়, আবার মোকদ্দমা করে, এই আইন আদালত করে কত টাকা চলে গেল, কিন্তু ছাড়বে না, আবার আইন আদালত করবে। মানে এমন অবস্থা মানুষের, শিক্ষা কিছুতেই হয় না, এটাই ঠাকুর বলতে চাইছেন। যা ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পড়াতে পারে না, ভালো ঘরে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়। আবার কখনো কখনো যেন সাপে ছুঁচো গেলা হয়, গিলতেও পারে না, আবার উগরাতেও পারে না। বদ্ধজীব হয়তো বুঝেছে যে সংসারে কিছুই সার নেই, আমরা আর কেবল আটি আর চামড়া, তবু ছাড়তে পারে না, তবুও ঈশ্বরের দিকে মন দিতে পারে না। অদ্ভুত একটা আমাদের মন হয়ে আছে, মানে পাকে মনটা আছে, কিন্তু কিছুতেই আমরা পারছি না। খানিকটা আমার ওই দুর্যোধনের কথাটাই মনে পড়ছে। দুর্যোধনকে যখন প্রশ্ন করা হচ্ছে যে আচ্ছা তুমি ধর্ম, বলছে ধর্ম আমি সব বুঝি, সমস্ত বুঝি, কিন্তু আমি কিছুতেই ওই পথে যেতে পারছি না। আর অধর্ম, এগুলো যে অধর্ম হচ্ছে সেটাও আমি বুঝি কোনটা অধর্ম, কিন্তু আমি ওখান থেকে নিজেকে কিছুতেই সরিয়ে আনতে পারছি না।
আমার মনে হয় আমাদের সাধারণ সংসারী মানুষের, ব্যতিক্রম তো থাকতেই পারে, আছেও, কিন্তু সাধারণ মানুষের এমন অবস্থা যে ওই সংসারের বিষয়গুলো আমরা অনুভব করি, ঠাকুর যেগুলো বলছেন আমরা অনুভব করছি, করেও আমরা কি হচ্ছে না ওখান থেকে বেরিয়ে আসতে পারছি না। আবার ঈশ্বরের দিকে মন দিলে আমাদের মনটা ভালো থাকবে, শান্তিতে থাকবে, সংসারেও শান্তি আসবে, পরবর্তী প্রজন্মেরও কল্যাণ হবে, এগুলো অনুভব করছি, কিন্তু কিছুতেই ওদিকে যেতে পারছি না। আমাদের এমন কিছু নিজেরাই তত্ত্ব করে নিয়েছি, ধর্ম, এই ভগবত আলোচনা, এইসব 60 বছরের আগে করবো না। কেন? 60 বছর হলে সিনিয়র সিটিজেন হলে যেমন ব্যাংকে একটু ইন্টারেস্ট বেশি পাবো, রেলে কম পয়সায় যাতায়াত করতে পারবো, তেমনি ওই ধর্মও করবো। তো এগুলো আমরা 60-এর পরে সচেতন থাকি। ধর্মের ক্ষেত্রে আবার দেখলাম 60-এর পরে আমরা অন্য কোনো জায়গায় আরও কিছু টাকা রোজগার করার জায়গা পাচ্ছি, সেখানে চলে গেলাম। আবার দেখলাম আমাদের ছেলে মেয়েদের সংসার, সেই সংসার সামলাতে চলে গেলাম। এই করতে করতে দেখা যায় যে ভগবানের চিন্তা, ঈশ্বরের নাম গুণগান, যে ঠাকুর বারবার বলছেন, সেদিকে আর মন আসার সময়ই হচ্ছে না। ততক্ষণে কিন্তু আমার ওই শরীর ত্যাগ করার সময় চলে গেল প্রায়। এই ধরনের, অর্থাৎ আমাদের ওই ভাবতে ভাবতে নিজেরা তত্ত্বগুলো করে নিয়েছি, সেই তত্ত্বটাকে ওই একেবারে ওই বলিদান করতে হবে। যেমন পাঠা বলি হয়, কুমড়ো বলি হয়, তেমনি আমাদেরকে ওই বলি দিতে হবে। ঠাকুর যে বলছেন যে ওই যে তোমাদের যে মানসিক যে একেবারে লালসা, তৃষ্ণা, মানে একেবারে ছুটছো পাগলের মতো, ওই যে মানি মেকিং এডুকেশন, আমাদের পাগল হয়ে গেছি। এবং পাগল হয়ে গেছি কিসে না? এই অর্থ, নাম, যশ, এবং আমাদের এই যে যেগুলো উপভোগ করি, ভোগ করি, এই ভোগ বস্তু তো প্রচুর প্রচুর, এবং দিনে দিনে কত বস্তু আসছে, আমরা কখনোই কিন্তু স্যাটিসফাইড নই। দেখুন, একটা যদি যখন ঘর ছিল না, একটা 1 কামরার যদি বাড়ি হয়, বাবা তবু তো একটা ঘর হলো, মাথা মানে ওপরের ছাদ হলো, এই বলে শান্তি পেলাম। কিন্তু কতদিন? আমার প্রতিবেশী যতদিন না ওই 2 কামরার ঘর করছে বা দোতলা তুললেই কিন্তু আমার ঈর্ষা শুরু হয়ে গেল। যেখান থেকে হোক, ধার করে হোক, আমায় করতেই হবে, আমাকে টেক্কা দিয়ে চলে গেল। অদ্ভুত ব্যাপার। এই পেছনে আমরা ছুটতে 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 ভুলেই যাই একেবারে যে মিরাজ, মরীচিকার মতো মরুভূমিতে যেটা হয়, আমরা বলছি এই বোধ এবার জার্নি শেষ করবো। আর তখন যখন হলো, তখন আমরা একেবারে ক্লান্ত, আর আমাদের কোনো কিছু করার মতো ইচ্ছেও নেই। সেই জন্য ঠাকুর বলছেন, কেশব সেনের একজন আত্মীয় 50 বছর বয়স, দেখি তাস খেলছে, যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। দেখুন, আমরা 60-এর কথা বলছিলাম, মানে ঠাকুর বলতে চাইছেন যে একটা মানে বলে তাস খেলছে, সে বড় কথা না, বড় কথা বলছেন যে 50 বছর বয়স, যেন ঈশ্বরের নাম করবার সময় হয় নাই। মানে ঈশ্বরের নাম তুমি করবে একেবারে ছোটবেলায়, যুবক যুবতী, স্কুল কলেজে পড়ছো, পড়াশোনা করছো, সব কিছু ঠিক আছে। যেমন যারা সাইকেল চাপা শেখে, যারা ফুটবল খেলা শেখে, তারা কি বৃদ্ধ বয়সে শেখে? সাইকেল চাপা শেখে ছোটবেলায়, ওই যখন 8 বছর 9 বছর বয়স থাকে তখনই সাইকেল শেখে। ঠিক তেমনিভাবে আমাদের যখন ঈশ্বর চিন্তা করা শুরু করো, যত তাড়াতাড়ি শুরু করবে, যত সময় তো খুব বেশি দিন নেই। স্বামীজির কথা আছে, লাইফ ইজ শর্ট, এই জীবনটা কত দিনের। বলছেন বদ্ধ জীবের আরেকটি লক্ষণ কি? বলছেন তাকে যদি সংসার থেকে সরিয়ে ভালো জায়গায় রাখা যায়, তাহলে হেদিয়ে হেদিয়ে মারা যাবে, এমন অবস্থা। বাবা রে বাবা, ওই ভালো, ওই একটা ভালো জায়গা, আশ্রমে বা কোথাও নিয়ে গেল, আমার ভালো লাগছে না, আমাকে আবার ফিরিয়ে নিয়ে চলে যাও, মানে পারবে না থাকতে, মানে এমন অবস্থা। দেখবেন আমাদের মনটা এমন হয়ে আছে, যদি কোথাও একটা, আমরা যারা খুব বিষয়ী মানুষ, এই বিষয়ানন্দে থাকি, তারা যদি কোথাও একটা ইনভেস্টমেন্ট দিয়ে আলোচনা হচ্ছে, এত টাকা ইনভেস্ট করলে ওখানে বলছে 9 দেবে, মানে যারা এই কোডে কথা বলে তারা ডিকোডিং করে নেয়, ঠিক যে এত সুদ দিচ্ছে। হ্যাঁ, তাই হয়তো ওখানে একটু ভগবত আলোচনা হচ্ছিল, ওখানে পালিয়ে ওই 9-এর দিকে চলে গেল। মানে মনটা এমন হয়ে আছে যে থাকলেও মনে হচ্ছে ওই যে মায়ের ওই কথাটা, অদ্ভুত কথা, অদ্ভুত এই কথা। আমাদের যদি বারবার আমরা যেটাকে মন্ত্র হিসেবে রোজ উচ্চারণ করি মনে মনে, তাহলেও হয়তো আমাদের সন্তুষ্টি চলে আসবে। সন্তোষের সমান ধন নেই। একটু তুমি সন্তুষ্ট হও, তোমার কাছে যাই থাকুক বাবা, তুমি যদি সন্তুষ্ট না হও, তাহলে তুমি চিরকালই অসুখী।
বলছেন বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বেশ আনন্দ, ওইতেই বেশ হৃষ্টপুষ্ট হয়। মানে যে পোকা বিষ্ঠাতে থাকে সে কিন্তু ওখানেই ভালো থাকে, যদি সেই পোকাকে ভাতের হাঁড়িতে রাখো মরে যাবে। সবাই চুপ। সত্যি তাই, যে এমন অবস্থা, মানে বদ্ধজীবের অবস্থাটা কি? বদ্ধজীবের অবস্থা হচ্ছে যে যদি তুমি ওখানে থাকো তাহলে ঠিক আছো, তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে গেলো, মনে হচ্ছে মানে আমি মরে যাবো, এক্ষুনি মরে যাবো। ওই যে যে বিষ্ঠায় যে পোকাটি থাকছে তাকে যদি নিয়ে যাওয়া হয় ভাতের হাঁড়িতে, ও আর থাকতে পারবে না। তার মানে ব্যাপারটা আমরা এমনভাবে আমাদের অভ্যাসটা করে নিয়েছি। সেটা ঠাকুরের একটি কথা বলি, এই প্রসঙ্গে মনে পড়ছে। ঠাকুর বলছেন অভ্যাস যোগ। ভগবানের কথা স্মরণ মনন করা অভ্যাস করলে শেষের দিনও তাকে মনে পড়বে। আমরা সেই অভ্যাসটা নিরন্তর করতে চেষ্টা করব। ঠাকুরকে প্রার্থনা করি, প্রভু কৃপা করে আমাদের মনকে ঠিক ওই পথে নিয়ে চলো, কারণ প্রভুই কৃপা করে করুণা করে নিয়ে যাবেন। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতরং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।